হাই দিস ইজ রন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ভেঞ্চার। আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই আজকে আগের দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম তোমাদের তো খুব পছন্দ হয়েছে, মোটামুটি বুঝতে পারছি কতটা পছন্দ হয়েছে জানি না। এমনিতে আমার ভিডিওগুলোতে তো 30টা 27টা 25টা করে ভিউ থাকে, এটা দেখলাম 40-45টা ভিউ হয়েছে, তাই ভাবলাম এটা একটু পছন্দ হয়েছে। ঠিক আছে, এর থেকে বেশি ভিউ তো হয় না, যে বেশি হয়েছে তাই ভাবলাম একটু পছন্দ হয়েছে। প্রচুর জ্ঞান ফ্যান দিয়েছিলাম আগেরটাই, জানি না কি পছন্দ হয়েছে। যাই হোক, আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি এবার, আরেকটু অন্যরকম ভাবে একটু জ্ঞান দেওয়া। ঠিক আছে, চলো তাহলে জ্ঞান দেওয়া শুরু করি। না, জ্ঞান দিচ্ছি না, আজকে যে ভিডিওটা করছি সেটা একটু অন্যরকম। আজকে আমি একটা ফিগার স্টাডি করছি, কিন্তু ফিগারটা করছি অ্যাবস্ট্রাক্ট ফর্মে। অ্যাবস্ট্রাক্ট ফর্মে ফিগার স্টাডি কি এটা? অ্যাবস্ট্রাক্ট ফর্মে ফিগার স্টাডি করতে গেলে প্রথমে যে জিনিসটা জানা দরকার হয় সেটা হচ্ছে, আমি যেহেতু একটা ফিগার ড্রয়িং করছি, তো আগে ফিগার ড্রয়িংটা ভালো করে জানতে হয়। ফিগার ড্রয়িংটা ভালো করে না জানলে এই অ্যাবস্ট্রাক্ট ফর্ম ক্রিয়েট করা যায় না। অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি? অ্যাবস্ট্রাক্ট ফর্ম বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন রকম। আমি যে এখানে অ্যাবস্ট্রাক্ট ফর্মটা করেছি সেটা হচ্ছে, একটা ফিগারকে আমি ব্রেক করেছি, একটা শেপে ব্রেক করেছি, একটা ফর্মে ব্রেক করেছি, একটা মানে যে কার্ভগুলো, যে ফিগারের যে একটা রিদিম থাকে, সেই রিদিমটাকে আমি একটা কার্ভগুলোকে ব্রেক করে দিয়েছি। ছবিটা যখন আমি শুরু করবো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কীরমভাবে ফিগারটাকে ব্রেক করেছি। ফেসের মতো করে ড্রয়িংটা করেছি, কিন্তু অ্যাকচুয়াল ফেস নয়, তার থেকে একটু অন্যরকম। চোখটা আমি একটু বড় করে দিয়েছি। তোমার আগে একটা এর আগে তোমাদের এরম না অ্যাবস্ট্রাক্ট আমি ভিডিও আপলোড করিনি, এটাই প্রথম। তো এইভাবে আমি ফিগারটাকে ব্রেক ডাউন করেছি বিভিন্ন রকমভাবে। চোখটাকে একটু বড় করে দিয়েছি, ফিগারটাকে একটু অ্যাবস্ট্রাক্ট স্টাইলে করেছি, যতটা দরকার তার থেকে একটু বেশি এক্সাজারেট করেছি। কিছু কিছু জায়গা কার্ভগুলোকে একটু স্ট্রেট রেখে দিয়েছি, যেখানে একটু রাউন্ড হওয়া দরকার সেটাকে একটা কাট করে দিয়েছি। এইভাবে আমি ফিগারটাকে ব্রেক করেছি। এইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফর্ম নিয়ে যখন আমি একটা ছবি করব, তখন সেটা আস্তে আস্তে একটা পেন্টিংয়ের রূপ পায়। ঠিক আছে, তো আমি একটা ফর্ম তৈরি ভাবছি, সেইটা আমি ড্রয়িং করছি। ড্রয়িং করার পর সেটাকে যখন আমি কালার করছি বা করছি, তার মধ্যে যে থটস আমি দিলাম না সেটা তো পরের ব্যাপার। ঠিক আছে, আমার এক একজনের মাথার মধ্যে এক এক রকম থটস কাজ করে। কারোর মাথায় একরকম করবে, তো আমার মাথায় একরকম করবে, বা আমি যে ছবিটা আঁকছি সেটা দেখে হয়তো কারোর মাথায় অন্য চিন্তা আসতে পারে, সেটা আলাদা ব্যাপার, আমি সেটার মধ্যে এখন যাচ্ছি না। কিন্তু এই যে ফর্ম ক্রিয়েট করা, এই যে ফর্মটা তৈরি করা, এইটা নিয়েই বলছি। তো এই ফর্মটা আমি এখন তৈরি করেছি, তোমরা দেখো আমি কিভাবে করেছি স্টেপ বাই স্টেপ। আমি মোটামুটি কালার করলে তোমরা বুঝতে পারবে যে আমি কিন্তু পুরো ডিটেলে কালার করিনি। কালারটাও আমি একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মেই করেছি, যে কিছুটা করেছি, কিছুটা করিনি, কিছুটা ছেড়ে দিয়েছি। তো এইভাবে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম কিভাবে ডেভেলপ করছি সেইটা তোমাদের আজকে দেখাবো। ঠিক আছে, চলো তাহলে পেন্টিংটা শুরু করি। আর শুরু করার আগে যেটা আমি বলে থাকি, অনেকদিন বলিনি অবশ্য, সেটা হচ্ছে লেটস স্টার্ট দ্য পেন্টিং।
পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। পেন্টিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে থাকো। যারা নতুন এখানে কি করছো, ভিডিও দেখছো যখন, একটু সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে, আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আসা। আজকের জন্য এ পর্যন্ত থাক, চলো তাহলে, টাটা, বাই বাই। ও হ্যাঁ, যারা আমার পেন্টিং কিনতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে। কলকাতার মধ্যে যারা ড্রয়িং শিখতে চাও, অ্যাজ এ ড্রয়িং টিউটর, আমি বাড়ি গিয়ে ড্রয়িং শেখাই, তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। টাটা, বাই বাই।